ফ্রেন্ডস, একটি গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে পৃথিবীতে যত পুরুষ রয়েছে তার প্রায় 50% পুরুষ মনে করেন যে তাদের লিঙ্গ দরকারের থেকে ছোট। আজ নয়, সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে পুরুষদের লিঙ্গের সাইজ কিভাবে বড় করা যায় এই বিষয়টার উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়ে পর্নোগ্রাফি সে আগুনে ঘি ঢালার মতন পরিস্থিতির সৃষ্টি করেছে। পর্নোগ্রাফি দেখতে গিয়ে তাদের পেনিস যখন অন্যদের সাথে কম্পেয়ার করে তখন সে পুরুষ মানুষরা মনে করেন যে হয়তো তাদের পেনিস দরকারের থেকে অনেকটা ছোট, এবং সেই সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে হীনমন্যতায় ভুগতে থাকেন, যেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় স্মল পেনিস অ্যাংজাইটি বা স্মল পেনিস সিনড্রোম। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা রয়েছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ডিআইওয়াই এর সাথে। তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো যে একজন পুরুষ মানুষের লিঙ্গ বা পেনিসের সাইজ স্বাভাবিক কত হওয়া উচিত, বা যদি তার সাইজ দরকারের থেকে ছোট হয়ে থাকে সেক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতি কি রয়েছে যে পদ্ধতির মাধ্যমে তার পেনিসের সাইজ তিনি বড় করতে পারেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। পুরুষদের পেনিসের সাইজ কত হওয়া উচিত এই বিষয়টা জানার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে মহিলাদের ভ্যাজাইনাল ক্যানেলের লেন্থ কত হয়ে থাকে, অর্থাৎ পেনিট্রেশনের সময়তে পেনিস কত দূর পর্যন্ত ভেতরে ঢুকতে পারে। দেখুন, মহিলাদের ভ্যাজাইনাল ক্যানেলের লেন্থ হয়ে থাকে 2.4 ইঞ্চ থেকে 3 ইঞ্চ পর্যন্ত, এবং একদম রিসেন্ট স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে মহিলাদের এই ভেজাইনাল ক্যানেলের আউটার 1/3 পোর্শনই বেশি সেন্সিটিভ হয়ে থাকে, অর্থাৎ সামনের দিকের 1 ইঞ্চ মহিলাদের বেশি সেন্সিটিভ হয়, সেই জায়গাতে তারা বেশি ফিল করতে পারে। অর্থাৎ আপনারা যদি মনে করছেন যে আপনার পেনিসের সাইজ যত বড় হবে আপনার পার্টনার তত বেশি খুশি হবে, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তো চলুন এখন আমরা জেনে নিই যে একজন পুরুষ মানুষের লিঙ্গর সাইজ স্বাভাবিক কত হওয়া উচিত। দেখুন, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান বা এশিয়া মহাদেশের যে সমস্ত পুরুষ মানুষরা রয়েছেন তাদের নন ইরেকটাইল পজিশনে, অর্থাৎ তারা যখন উত্তেজিত থাকেন না সে মতো পরিস্থিতিতে তাদের লিঙ্গর সাইজ এভারেজ 3 ইঞ্চেস হয়ে থাকে, কিন্তু তারা যখন উত্তেজনার বশবর্তী হয়ে যান তখন লিঙ্গর সাইজ 4.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চ পর্যন্ত হতে পারে। মেডিকেল সায়েন্স বলছে যে ইরেকটাইল পজিশনে, অর্থাৎ উত্তেজনা থাকা অবস্থাতে আপনার লিঙ্গর সাইজ যদি 3 ইঞ্চ পর্যন্ত হয়ে থাকে সেটাই স্বাভাবিক। যদি 3 ইঞ্চের থেকে উত্তেজনা অবস্থাতে আপনার লিঙ্গর সাইজ কম হয়ে থাকে সেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় মাইক্রোপেনিস। যদি মাইক্রোপেনিসের সমস্যা আপনার রয়েছে সে মতো পরিস্থিতিতে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করা প্রয়োজন। এখন প্রশ্ন হলো যে সমস্ত পুরুষরা তাদের পেনিস বা লিঙ্গর আকার বড় করতে চাইছেন তাদের মেডিকেল সায়েন্সে কি কি পদ্ধতি রয়েছে যে পদ্ধতির মাধ্যমে তারা লিঙ্গর আকার বড় করতে পারবেন। দেখুন, সর্বপ্রথম আপনাদের বলে দিই যে কোনো মেডিকেল সায়েন্সের পদ্ধতি আপনি অবলম্বন করুন না কেন, প্রত্যেকটি পদ্ধতির কিন্তু বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে, এবং তার সাথে সাথে এই বিষয়টাও আপনাদের জানা প্রয়োজন যে কোনো পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আপনার পেনিসের সাইজের কিন্তু বিরাট কিছু একটা পরিবর্তন হয় না। হ্যাঁ, হতে পারে যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বা ম্যাক্সিমাম 3 সেন্টিমিটার বৃদ্ধি পেতে পারে, কিন্তু তার থেকে বেশি বৃদ্ধি পাওয়া কিন্তু একদমই অসম্ভব। তো চলুন আমরা জেনে নিই যে কোন কোন পদ্ধতির মাধ্যমে লিঙ্গর সাইজ বড় করা যেতে পারে। সর্বপ্রথম হলো তো অপারেশন বা সার্জারি। দেখুন, অপারেশন বা সার্জারির মাধ্যমে আপনার পেনিসের সাইজ আপনি বড় করতে পারেন, অর্থাৎ আপনার পেনিসের পিছনের দিকে বিশেষ এক ধরনের লিগামেন্ট থাকে, সেই লিগামেন্ট কেটে দেওয়া হয়, তার ফলে পেনিস সামনের দিকে একটু ঝুঁকে যায়, এবং ঝুঁকে যাওয়ার ফলে পেনিসের আকার একটু দেখতে বড় বলে মনে হতে পারে, কিন্তু এর সাইড এফেক্টের কারণে আপনার কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা পার্মানেন্টলি হতে পারে। এছাড়া বেশ কিছু ডিভাইস রয়েছে, যেমন পেনাইল ট্র্যাকশন ডিভাইস, ভ্যাকিউম পাম্প ডিভাইস, এই সমস্ত ডিভাইসের মাধ্যমেও আপনার পেনিসের সাইজ একটু বড় হতে পারে। এবং দীর্ঘদিন ধরে যদি আপনি স্ট্রেচিং মাসাজ করেন, অর্থাৎ কোনো প্রকারের কোনো তেল দিয়ে আপনি ধীরে ধীরে যদি মাসাজ করতে থাকেন বা স্ট্রেচ করতে থাকেন, বেশ কিছুদিন বা দীর্ঘদিনের পরে গিয়ে দেখা যায় যে আপনার পেনিসের সাইজ হালকা বড় হতে পারে।
কিন্তু সেটা বিরাট কিছু পরিবর্তন হতে দেখতে পাওয়া যায় না। কিন্তু আমার পরামর্শ যে ইরেকটাইল পজিশনে বা উত্তেজনা থাকা অবস্থাতে আপনার পেনিসের সাইজ 3 ইঞ্চ বা তার থেকে যদি একটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে এই বিষয়টা মাথার থেকে বের করে দেন। আপনারা সেই সমস্ত বিষয়গুলির উপরে নজর দেন যার মাধ্যমে আপনাদের এই ইন্টারকোর্স করার সময়তে দুইজন পার্টনারের উত্তেজনা বৃদ্ধি পায়। আপনারা সেই বিষয়টার দিকে নজর দেন যাতে আপনাদের সহবাস করার ডিউরেশন বা টাইম বাড়ানো যায়, যাতে আপনাদের হ্যাপিনেস বৃদ্ধি পায়। এবং তার সাথে সাথে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করুন এবং বাড়ির তৈরি হেলদি খাবার খান। প্রচুর পরিমাণে সবজি, ফলমূল আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধব এবং পার্টনারের মধ্যে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং এই চ্যানেলে যদি প্রথমবারের মতন ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই আরও একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, খুব ভালো থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।